এই গ্রামের মধ্যে আল্লাহর কোন পেয়ারা বান্দা মারা গেছেনি? এবার ওই লোক ডাক দিয়ে বলে, না না, আল্লাহর তো কোনো ওলি বুজুর্গ এই গ্রামের মধ্যে মারা যায় নাই। এবার ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, কেউ মারা যায় নাকি একটু ভাবো। এবার এই লোক ডাক দিয়ে বললেন, হুজুর এই গ্রামে একজন মারা গেছে, একবারে জংলার শেষ মাথায় বাড়ি, সে কাঠুরিয়া, বনের মধ্যে জংলার মধ্যে কাঠ কাটে, এমন একজন ব্যক্তি মারা গেছে। এবার ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, সে কি বুজুর্গ? এই লোক ডাক দিয়ে কয়, না না, সে তো কোনো বুজুর্গ নয়। এবার ইমাম গাজালি বলেন, তার নাম কি? এই লোক ডাক দিয়ে বলেন, তার নাম হচ্ছে আব্দুর রহমান। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ভাইয়া আমি তো আব্দুর রহমানকেই খুঁজতেছি। এবার ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে জংলার শেষ মাথায় গেলেন। দূর থেকে গিয়া দেখতেছেন একটা মৃত লাশ, ডেড বডি, লতা পাতা কলা পাতা দিয়ে ঢাপা। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি দেখতেছেন পাশে কয়েকটা বাচ্চা কান্না করতেছে। রুমের ঘরের ভিতর থেকে, পর্দার আড়াল থেকে মহিলা মানুষের কান্না। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বাচ্চাদেরকে ডাক দিলেন, আয় বাবা, এই লাশ কার? এই লাশ তোমার কে হয়? এবার এই বাচ্চারা ভাঙ্গা কণ্ঠে কান্না সরে ডাক দিয়ে বলে, হুজুর এই লাশ হচ্ছে আমার বাবা আব্দুর রহমান, ইন্তিকাল করেছে 3 দিন হয়। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, বোন রে, তোমার স্বামীর কোনো গুরুত্বপূর্ণ আমলের দরকার নাই। তোমার স্বামী ছিল একজন আশিকে কুরআন। আল্লাহর কোরআনকে মহাব্বত করার কারণে ওলির দপ্তরে নাম লেখাইছে, আল্লাহ কবরের মধ্যে রাখার সাথে সাথে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনকে মহব্বত করতে হবে, কিন্তু কোরআনের মহব্বত আমাদের অন্তরের মধ্যে নাই। আজকে 95% বাংলাদেশের মুসলমানের দেশে, এই দেশের মধ্যে 95% মুসলমান। এই দেশের মধ্যে সকালবেলাও আজান হয়, সন্ধ্যাবেলাও আজান হয়, ঘুম থেকে ওঠার সময় আজান শুনে ঘুম ভাঙে, ঘুমানোর সময় আজান শুনে ঘুমাইতে যাই আমরা। সেই দেশের মধ্যে কোরআন নিয়ে চক্রান্ত করা হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি নাজিল করেছি, আমি লিখেছি। এই কোরআন আমার কিতাব, আমি হেফাজত করব, আমি সংরক্ষণ করব। নাস্তিক, মুরতাদ, কাফের, তোমরা যতই চক্রান্ত করো, কোরআনকে বিতাড়িত করতে চাও, তোমরা বিতাড়িত হবে, কোরআন বিতাড়িত হবে না। আওয়াজ করে বলা ঠিক কিনা? কোরআন বিতাড়িত হবে না, তোমরা বিতাড়িত হয়ে যাবে। আমাদের পীররা কিন্তু ভালো জানে যে আমরা কেমন, কোন লেভেলের পীর, এটা ভালো জানে। মুরব্বীরা বলেন 3 জায়গায় বেড়াগিরি চলে না। কয় জায়গায়? 3 জায়গায় ভাব চলে না। এক জায়গায় হচ্ছে নিজের গায়ে, মানে নিজের গ্রামে। 2 নাম্বার হচ্ছে নিজের মায়, নিজের বাপ মায়ের কাছে। 3 নাম্বার হচ্ছে নিজের ঘরের জানালায়, মানে নিজের স্ত্রীর কাছে। এই 3 জায়গার মধ্যে বেটাগিরি চলে না। আপনি যত বড়ই ওলি আর বুজুর্গ আর ম্যাজিস্ট্রেট হন না কেন, গ্রামের মধ্যে আসলে আপনাকে চেরাকালি বলেই ডাকবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? শাইখুল হাদিস সাহেব রহমাতুল্লাহি আলাইহি বললেন, তসলিমা নাসরিন হচ্ছে ধর্মের ঘরের একটা ছেঁচড়া চুন্নি। আমাদের গ্রামগঞ্জে ছেঁচড়া চোর দেখা যায়। আপনাদের এলাকায় ছেঁচড়া চোর নাই ভাই? আছে? আমি যে এলাকায় থাকি, আমি থাকি সান্তাহার, বগুড়া জেলা। ওই জায়গাতে এত পরিমাণ ছেঁচড়া চোর, নতুন জুতা মসজিদে কেউ রাখলে বের হয় আর জুতা পায় না, ছেঁচড়া চোরেরা নিয়ে যায়। তো আপনারা বুঝতে পারবেন, ছেঁচড়া চোর যদি কারো বাড়ির মধ্যে ঢোকে আর মালিক যদি বুঝতে পারে তার ঘরের মধ্যে ছেঁচড়া চোর ঢুকেছে, এই ছেঁচড়া চোরকে তাড়াবার জন্য, ঘর থেকে বাহির করার জন্য মালিককে দা, বটি, কুড়াল, রাইফেল হাতে নিতে হয় না। মালিক যদি একটু জাগ্রত হয়ে জোরে গলা খাকানি দেয়, এমনি ছেঁচড়া চোর পালাতে বাধ্য হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেছিলেন, তসলিমা নাসরিন হচ্ছে ধর্মের ঘরের একটা ছেঁচড়া চুন্নি। একে তাড়াবার জন্য ঢাকার রাজপথে রাইফেল, দাবটি, কুড়াল নিয়ে আমাদের মিটিং, মিছিল, সমাবেশ কিছুই করার প্রয়োজন নাই। এই বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে জোরে তাকবীর দাও, এমনি তসলিমা নাসরিন দেশ থেকে পালাতে বাধ্য হবে। তো আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির কথাই বাস্তব হয়েছিল। যেই তসলিমা নাসরিন সারা জীবন বোরকা, হেজাব, জিলবাবের বিরুদ্ধে কথা বলেছে, এক কথায় বাইতুল মুকাররমের উত্তর গেটের তৌহিদি জনতার স্লোগানে, রাতের অন্ধকারে জীবন বাঁচানোর তাগিদে সেই তসলিমা নাসরিন বোরকা পরে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তো আপনারাও এখানে জোর উচ্চ স্বরে, উচ্চ কণ্ঠে রবকে খুশি করার লক্ষ্যে সমস্বরে
শুকরিয়া আদায় করেন, রবের নামে তাকবীর দেন। এখনো পর্যন্ত আমাদের সমাজের মধ্যে, এলাকার মধ্যে, থানার মধ্যে, জেলার মধ্যে, দেশের মধ্যে যে চোর, বাটপার, চিটার জনগণের উপর জুলুম করে 10 কেজি চাল বরাদ্দ ছিল, গম বরাদ্দ ছিল, যারা মেরে খেয়েছে, চুরি করে খেয়েছে, আপনাদের আওয়াজে তারাও দিল্লিতে পালাতে বাধ্য হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য মহাব্বতে, আকীদাতের সাথে রবকে খুশি করার লক্ষ্যে উচ্চ কণ্ঠে, সমস্বরে আরো একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি ভাই আলহামদুলিল্লাহ। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? আল্লাহ। আল্লাহ বলেন ও রব্বাকা ফাকাব্বির, বান্দা তোমরা আমার নামের তাকবীর দাও। আল্লাহ বলেন হে বান্দা তোমরা তোমাদের রবের নামে তাকবীর দাও। তাকবীর দিলে কি হয়? যখন কোন মুমিন বান্দা ঈমানি জোর নিয়ে তাকবীর দেয়, যদি ঈমান অন্তরের মধ্যে থাকে, আল্লাহর ভয় থাকে, আর ঈমানি সাহস নিয়ে যদি একজন ঈমানদার মর্দে মুজাহিদ তাকবীর দেয়, 1000 ইহুদি, খ্রিস্টান, নাস্তিক পালাতে বাধ্য হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য রবের নামের তাকবীর দিতে হবে। আল্লাহ তাআলার হাজারো শুকরিয়া, যে সময় চতুর্দিকে খারাপতার সয়লাব চলতেছে, ঠিক এমত অবস্থায় কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ ওলামা একরামের জবান থেকে সুন্দর কথা বলা, শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আরো একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা সরকার দু আলম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতেই যে কথাটা বলতে চাচ্ছিলাম, বিষয়টা হচ্ছে আমাদের সামনে অতি সন্নিকটে রমজানুল মুবারক চলে এসেছে, তাই না ভাই? আর অল্প কয়েকদিন। আর এটা মাদ্রাসার মাহফিল, এই জন্য নিয়ত করেছি, ইরাদা করেছি যে কোরআন এর বিষয়ে দুই একটা কথা বলবো, শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোরআনকে মহাব্বত করলে কি লাভ, কোরআন পড়লে কি ফায়দা, হারাম হালাল থেকে হালাল পথে চললে কি লাভ, আল্লাহ কি দিবেন, এই বিষয়ে কথা বলতে চাচ্ছি। শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। পবিত্র কোরআনে কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান الناس من الظلمات إلى النور। সূরাতুল ইব্রাহিমের আয়াত, পরিপূর্ণ আয়াত তেলাওয়াত করা হয় নাই, অংশ বিশেষ তেলাওয়াত করা হয়েছে। মফহুমি তরজমা করতেছে, আপনারা যেন বোঝেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। ওগো রাসূল, এটি এমন কিতাব যা আপনার উপর নাজিল করা হয়েছে মিনাজ জুলুমাতি ইলান নূর, যা অন্ধকারের পথের মানুষগুলোকে আলোর পথ দেখায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন ওগো রাসূল, এই কিতাব এমন কিতাব যে মানুষগুলা ইসলামের পথ থেকে, সিরাত মুস্তাকিমের পথ থেকে, জান্নাতের পথ থেকে, আমি রবের পথ থেকে, সুন্নতের পথ থেকে যারা বাহিরে, অন্ধকার পথে, জাহান্নামের পথে, বাতিলের পথে, বেদাতের পথে, হারামের পথে, এই কিতাব অনুযায়ী যদি চলে তো আমি রব তাকে আলোর পথ দেখাবো, জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেন মান ক্বরাআল কুরআন, যে কোরআন পড়েছে, ফাস্তাযহারাহু, যে কোরআনকে সংরক্ষণ করেছে, হেফজ করেছে, মুখস্থ করেছে, ফাআহাল্লা হালালাহু, যে হালাল অনুযায়ী চলেছে, ওয়া হাররামা হারামাহু, যে হারাম থেকে বেঁচেছে, ফাআদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতটুকু বলে ক্ষান্ত হন নাই, এরপরে আরো বলেন ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, এবং এই 4 গুণে গুণান্বিত ব্যক্তি যে কোরআন পড়ে, যে কোরআনকে সংরক্ষণ করে, যে হালাল পথে চলে, যে হারাম থেকে বাঁচে,
এই 4 গুণে গুণান্বিত ব্যক্তিকে আল্লাহ তো জান্নাত দিবেনই, ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, এবং এই 4 গুণে গুণান্বিত ব্যক্তির পরিবারের মধ্যে এমন 10 জন ব্যক্তি, ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপর জাহান্নাম অবধারিত এমন 10 জন ব্যক্তির বিষয়ে সুপারিশ করার অধিকার দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন যে পড়ে মুখস্থ করে হাফেজে কোরআন, আল্লাহ রাসূল বললেন 10 জন ব্যক্তির বিষয়ে সুপারিশ করার অধিকার দিবেন। এই 10 জন ব্যক্তি কেমন? যাদের উপর জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে, এইরকম 10 জন ব্যক্তির বিষয়ে সুপারিশ করার অধিকার দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেসেজ উম্মতের মধ্যে দিবেন, আল্লাহ বলছেন কোরআন অনুযায়ী চললে আলোর অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাবো, জান্নাত দিব। এই যে সুবিশাল একটা ফজিলত আল্লাহ তাআলা বান্দাদের মধ্যে দিয়ে দিলেন, মেসেজ দিলেন, তাহলে বড় দুঃখের সাথে বলতে হয় আজকে মুসলিম পিতার ঔরস থেকে, মুসলিম মায়ের পেট থেকে ইসলামী রাষ্ট্রের মধ্যে জন্মগ্রহণ করার পরে নামের শুরুতে মুহাম্মদ, মুসলিম ঘরের সন্তান, মুসলিম হওয়ার পরেও আজকে আমার ঘরের সন্তান ইংলিশতে অনর্গল ভাবে কথা বলতে পারে, আরবিতে কথা বলার তো দূরের কথা, বিসমিল্লাহ সহি শুদ্ধ করে বলতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কি? সহি শুদ্ধ করে বলতে পারে না। অথচ আপনি শহরের মধ্যে দেখবেন অথবা গ্রামের মধ্যে যারা একটু প্রভাবশালী ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তি, দেখবেন তাদের সন্তানদেরকে, আমরা মুসলিম ঘরের সন্তান, আমরা মুসলিমরা আমার সন্তানকে 5 থেকে 10,000 টাকা খরচ করে ইংলিশ মিডিয়ামে ইংলিশ টিচারের কাছে ইংলিশতে বক্তব্য দেওয়ার জন্য, ইংলিশ যেন সুন্দর ভাষায় বলতে পারে এইটা শিক্ষা দেওয়ার জন্য তাদের পিছনে প্রতি মাসে 5 থেকে 10,000 টাকা খরচ করে ইংলিশ শিক্ষা দিচ্ছি। বড় দুঃখের সাথে বলতে হয় মুসলিম ঘরের সন্তান 500 টাকা খরচ করে মুসলিম ঘরের সন্তানের মুখে আলিফ বা তা সা উঠাই দিতে পারতেছি না। আওয়াজ করে বলেন ঠিক কি? পারতেছি না। দিন যত গড়াচ্ছে তত নোংরা থেকে নোংরা আমাদের সমাজের মধ্যে ধেয়ে আসতেছে। আগের যুগের মারা ফজরের আগে উঠতো, রাস্তা পরিষ্কার করত, রাস্তা ঝাড়ু দিত, এরপরে ফজরের নামাজ আদায় করত, এরপরে সূরাতুল ইয়াসিন পাঠ করে রুম থেকে তারপর বাইর হইতো। মনের মধ্যে কৌতূহল জাগলো, দাদিকে জিজ্ঞাসা করলাম, দাদি ফজরের আগে ঘুম থেকে ওঠেন, ওঠার পরেই সর্বপ্রথম যে কাজটা করেন সেইটা হচ্ছে রাস্তা পরিষ্কার করেন, এর মানে কি, এর কারণ কি? আমাকে বলে যে ফজরের আগে উঠে এই রাস্তা পরিষ্কার করি এই জন্য যে এই রাস্তা দিয়ে তো চোর আর বাটপার আর ডাকাতরা হাঁটে না, আর কিছুক্ষণ পরে ফজরের আজান দিবে, মসজিদে আল্লাহর বান্দারা নামাজ আদায় করার জন্য এই রাস্তা দিয়ে যাবে, এই জন্য পরিষ্কার করে রাখতেছি যেন কোনো আল্লাহর বান্দা রাস্তায় যাবে রাস্তার মধ্যে ময়লা না থাকার কারণে পায়ের মধ্যে কোনো আঘাত পাবে না, অন্তর থেকে দোয়া আসবে, এই জন্যই রাস্তা পরিষ্কার করে রাখতেছি। আগের যুগের মাদের ধারণা এইরকম ছিল, আমার দাদিদের ধারণা এইরকম ছিল, কিন্তু বর্তমান সময়ে রাস্তা তো পরিষ্কার করার কথা দূরে থাক, আরো রাস্তার মধ্যে কাটা দেয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? রাস্তায় আর কাটা দেয়, বন্ধ করে দেয় যেন হাঁটতে না পারে। কয়েকদিন আগে নেটের মধ্যে ফোনে দেখলাম যে প্রায় 100টা পরিবার ওই রাস্তা দিয়ে হাঁটাচলা করে, 18 বছর যাবত ওই রাস্তা ব্যবহার করতেছে, কিন্তু এক জালেম এই মুসলমানদের রাস্তার মাঝখানে ইট দিয়ে ওয়াল দিয়ে দিছে। আজকে মুসলমান হয়ে আরেকজন মুসলমানের রাস্তা বন্ধ করতেছি, 1 হাত 2 হাত জায়গা, এমন হতে পারে মৃত্যুর পরে আল্লাহ তাআলা 3.5 হাত জায়গা তোমার কপালের মধ্যে জুটবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? জুটবে না, শিয়াল কুকুরই খাবে তোমাকে। যে কথা বলতে চাচ্ছিলাম, আজকে মুসলিম ঘরের সন্তানরা কোরআনে কারীম পড়তে জানে না, অথচ আল্লাহ তাআলা বললেন কোরআনে কারীম অন্ধকারের পথের মানুষগুলোকে আলোর পথ দেখায়, কোরআনে কারীম খারাপ পথ থেকে মানুষকে জান্নাতের পথ দেখায়, সেই জায়গা থেকে আমরা গাফেল। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা তোমার বাচ্চাকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিক্ষা দিও, তোমার বাচ্চাকে মক্তবে পড়ায়ো, তোমার বাচ্চাকে কোরআনে কারীম শিক্ষা দিও, এর বিনিময়ে তোমার কবরে আযাব মাফ হইতে পারে। আল্লাহু আকবার বলেন। এর বিনিময়ে তোমার কবরে আযাব মাফ হইতে পারে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, হযরত মূসা আলাইহিস সালাম একদিন রাস্তায় যাচ্ছিলেন, হঠাৎ করে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তার পাশে একটা কবরের মধ্যে, এক গোলামের কবরের মধ্যে আগুন জ্বলতেছে। মূসা আলাইহিস সালাম থমকে দাঁড়ায় গেলেন। দীর্ঘ সময় পর্যন্ত দেখতেছেন এই গোলামের কবরের মধ্যে এই পরিমাণে আযাব চলতেছে, আগুন জ্বলতেছে। এই গোলাম চিৎকার করে কান্না করতেছে আর বলতেছে, ভাই আমাকে বাঁচাও, আমাকে কবর থেকে বাইর করো,
এই কবরে আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার নাই, এই কবর থেকে তোমরা আমাকে বাহির করো। মুসা আলাইহিস সালাম দেখতেছেন আর ভাবতেছেন, হায় আল্লাহ কি কারণে এই গোলামের কবরের মধ্যে আযাব দিচ্ছে, কি কারণে তার উপরে এই শাস্তি হচ্ছে। দীর্ঘ সময় পর্যন্ত দেখতেছেন আর এই গোলাম আর্তনাদ করে বলতেছে, এই বাচ্চা, এই কলিজার টুকরা সন্তান, দুনিয়াতে থাকা অবস্থায় যখন তোমার যেটা হাজত, যখন তোমার যেটা প্রয়োজন পড়ছে, আমি পিতাকে, আমি বাপকে বলছো, আমি তোমাকে দিয়েছি, কিন্তু আজকে আমি অন্ধকার কবরের মধ্যে একা একা আগুনে জ্বলতেছি, তোমার কোনো খোঁজ খবর নাই, আমার জন্য সদকা করো, আমাকে কবর থেকে বাহির করো। তো এইভাবে চিৎকার করতেছে। মুসা আলাইহিস সালামের তো অন্তর, দিল তো খান খান হয়ে যাচ্ছে। উম্মতের দয়া তো নবীদের অন্তরের মধ্যে আল্লাহ দিয়েছেন। বড় দুঃখের সাথে বলতে হয়, এখন তো নবী নাই, এখন তো সমাজের কিছু প্রতিনিধি আছে, তারা ভাবে যে আমাদের নিজেদের পেট বাসুক, জনগণ মরুক। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভোটের আগে মামা, খালু, চাচা, আব্বা, দাদা, দুলা ভাই পর্যন্ত করবে, ভোটের পরে আপনার ছোট্ট বাচ্চার জন্য জন্ম নিবন্ধন কাট করার জন্য 3 মাস আপনাকে ঘোরাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু নবী তো অন্তরের মধ্যে তো রবের প্রেম, রক্ত দিয়ে দিয়েছেন উম্মতের ভালোবাসা, উম্মতের দয়া, যেন আমার কোন উম্মত জাহান্নামের মধ্যে না যায়, অন্তরের মধ্যে তো প্রেম। মুসা আলাইহিস সালাম এইটা দেখার পরে আবার তিনি তিনার কাজের মধ্যে চলে গেলেন। হযরত দীর্ঘ সময় তার কাজ শেষ করে আবার ওই রাস্তায় যখন আসতেছিলেন, হঠাৎ করে দেখতেছেন কিছুক্ষণ আগে যে কবরের মধ্যে আযাব চলতেছিল, আগুন জ্বলতেছিল, মুসা আলাইহিস সালাম নজর করে দেখেন ওই কবরের মধ্যে আর কোনো আগুন নাই। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম এখন নজর করে দেখতেছেন ওই কবরের মধ্যে জান্নাতি আয়োজন, সুন্দর ব্যবস্থা, ওই গোলাম সুন্দরভাবে বসে আছে। এই মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হলেন। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। ओह दिल दिल नहीं, ओह दिल दिल नहीं, जिस दिल में अल्लाह नहीं, ओह गुल गुल नहीं, जिस गुल में बू नहीं। मूसा अलैहिस সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হলেন, ডাক দিয়া বলতেছেন, আল্লাহ, কিছুক্ষণ আগে দেখলাম গোলামের কবরের মধ্যে আযাব, এখন দেখতেছি গোলামের কবরের মধ্যে আর কোনো আযাব নাই। আয় আল্লাহ, কি কারণে মাফ করে দিলেন আল্লাহ? এইবার মুসা আলাইহিস সালামের উপর ওহী নাযিল হলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দিয়া করলেন, মুসা কালিমুল্লাহ, আপনি কবরওয়ালাকে জিজ্ঞাসা করেন। কবরওয়ালার জবান আল্লাহ খুলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম কবরওয়ালাকে ডাক দেয়া বলেন, ভাই রে, এই আল্লাহর গোলাম, কিছুক্ষণ আগে দেখলাম তোর কবরের মধ্যে আযাব চলতেছে, তোর কবরের মধ্যে আগুন জ্বলার কারণে চিৎকার করে কান্না করতেছি আর বলতেছি, আল্লাহ, আয় পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ, কবরে আযাব আমার সহ্য হচ্ছে না, আল্লাহ আমাকে কবরে আযাব থেকে মুক্তি দান করেন। সন্তান বলে চিৎকার করে ডাক দিয়েছিলা আর বলতেছিলা যে আমাকে কবর থেকে বাঁচাও, আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো, কিন্তু এখন দেখতেছি তোমার কবরের মধ্যে আর কোনো আযাব নাই। এবার কবরওয়ালার জবান তো আল্লাহ খুলে দিয়েছেন। এবার কবরওয়ালা ডাক দিয়া বলেন, মুসা কালিমুল্লাহ, আমি দুনিয়াতে যে অবস্থায়, যখন দুনিয়াতে হায়াতে জিন্দেগির মধ্যে ছিলাম, আল্লাহ তাআলা নামাজের হুকুম করেছে, কিন্তু নামাজ আমি গোলাম একদিনও আল্লাহর পবিত্র কদমের মধ্যে সিজদা দেই নাই। আল্লাহ তাআলা আপনার শরীয়তের মধ্যে নামাজের বিধান দিয়েছে, কিন্তু আমি গোলাম নামাজ পড়ি নাই। আল্লাহ তাআলা হারাম থেকে বাঁচার কথা বলেছে, হারাম থেকে বাঁচি নাই।
আল্লাহ তাআলা হালাল পথে চলার কথা বলেছে, আমি গোলাম কোনদিন হালাল পথে চলি নাই। আল্লাহর হুকুম না মানার কারণে রব্বে মই কারীম অন্ধকার কবরের মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার করেছে। ও মুসা কালিমুল্লাহ, কিন্তু যে অবস্থায় দুনিয়ার জগৎ থেকে পরজগতে আসলাম, আমার দুনিয়ার মধ্যে যে বিবি ছিল, আমার স্ত্রী ছিল, আমার ওয়াইফ, আমার এই ওয়াইফ, আমার বিবি প্রেগনেন্ট ছিল, গর্ভ অবস্থায় ছিল, আমার স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা ছিল। আমি কবরে আসার পরে আল্লাহ আমাকে আযাবের মধ্যে গ্রেফতার করলেন। এরপরে সময় অতিবাহিত হওয়ার পরে আমার বিবির পেট থেকে যখন এই বাচ্চারা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে, সময় পার হয়েছে, দিন পার হয়েছে, আমার এই বাচ্চা এক সময় হাঁটাচলা করতে শিখেছে, আব্বু আব্বু তোতলা ভাষায় ডাকতে শিখেছে, মা মা বলে ডাকা শিখেছে। এক সময় যখন কিছু কিছু কথা বলতে শিখেছে, আমার বিবি আমার এই ছোট্ট মাসুম বাচ্চাকে মক্তবের মধ্যে মাদ্রাসার মধ্যে দিয়েছে। মাদ্রাসার মধ্যে দেওয়ার পরে আমার বিবি এই সন্তানকে যখন মাদ্রাসার মধ্যে দিয়েছে, মাদ্রাসার শিক্ষক সুন্দরভাবে পবিত্রতা অর্জন করাইছে। এরপরে সুন্দর একটা জায়নামাজের মধ্যে বসায়া মাদ্রাসার শিক্ষক বলতেছে, বাবা আমি যেটা বলবো তুমি সেইটা তাকরার সবক বলবা। এবার মাদ্রাসার শিক্ষক সুন্দরভাবে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন না ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার যখন মাদ্রাসার শিক্ষক সুন্দরভাবে বিসমিল্লাহির রহমানির রহিম রবের প্রশংসা করেছে, ওই যে ছোট্ট মাসুম বাচ্চা এবার উস্তাদের মুখে, শিক্ষকের মুখে এই বাক্য শোনার পরে তার তোতলা কণ্ঠে, তার কচি কণ্ঠে, পবিত্র জবান দিয়া এই বাচ্চা বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাচ্চা যখন তার পবিত্র জবান দিয়া তুতলা কণ্ঠে আল্লাহর প্রশংসা করেছে, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে ডাক দিয়া কয়, আর আগুন জ্বালাস না, আর আযাব দেস না, নিষেধ করছে রব্বানা। ওর বাচ্চা রহমানুর রহিম করছেন ঘোষণা। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই বাচ্চা যখন তার পবিত্র জবান দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, গোলাম ডাক দিয়া কয়, ও নবী মুসা কালিমুল্লাহ, আমার বাচ্চা যেই মুহূর্তে আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ তো সবচাইতে বড় দয়ালু, আল্লাহর চাইতে দয়া দুনিয়ার মধ্যে আর কারো নাই, আল্লাহর দয়া সবচাইতে বেশি। এ ভাই, আমার মা আমাকে ভালোবাসে ততদিন যতদিন পর্যন্ত আমার দেহের মধ্যে প্রাণ আছে, আমার দেহের মধ্যে যতদিন পর্যন্ত শক্তি আছে ততদিন পর্যন্ত মা ভালোবাসে, ততদিন পর্যন্ত আমার সন্তানরা ভালোবাসে, যতদিন পর্যন্ত দেহের মধ্যে শক্তি আছে, যতদিন পর্যন্ত সন্তানদের মুখের মধ্যে খাবার দিতে পারি ততদিন পর্যন্ত। কিন্তু আল্লাহ তো বিনার স্বার্থে আমাকে আপনাকে ভালোবাসে, সেই রবকে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তো আমাদেরকে বিনা স্বার্থে ভালোবাসে। আয় বন্ধু, আমার মতো নাদান নাচিস আল্লাহকে যদি একবার আল্লাহ বলে না ডাক দে, আল্লাহকে যদি জীবনে একবার না ডাকে, আল্লাহর কোনো ক্ষতি হবে না। জীবনে যদি আল্লাহর কুদরতি কদমে একবার সিজদা না দেই, তারপরেও কিন্তু আল্লাহর কোনো ক্ষতি হবে না। এমনও বান্দা আছে জীবনে কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই, এমনও বন্ধু আছে জীবনে আল্লাহর কোনো হুকুম আহকাম মানে নাই, নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহর হুকুমকে রিনাই করে চলে, তারপরে কিন্তু সেই বান্দাদেরকে আল্লাহ খাওয়ায় না, তারপরে কিন্তু আল্লাহ খাওয়ায়। কিন্তু রব্বে মই কারীম আহকামুল হাকিমিন, আল্লাহ তো নাই বিচারক, আল্লাহ ডাক দিয়া কয়, এই
ফেরেশতা আমার গোলামের সন্তান, আমি রবের পবিত্রতার ঘোষণা দিয়েছি, আমি রবের অন্তরের মধ্যে সবচাইতে বেশি দয়া, না না ওর কবরের মধ্যে আর আযাব দিস না, দে দে ওর কবরে আযাব মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ভাই, মাদ্রাসায় যদি ছাত্র আমার সন্তানরা যদি কোরআনে কারীম পড়ে, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেয়, আল্লাহর একত্ববাদের ঘোষণা করে, মাফ করে দিবেন কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মাফ করে দিবেন। বড় দুঃখের সাথে বলতে হয়, শাশুড়ি 20 বছর যাবত কোরআন শরীফ পড়ে গেছে, 20 বছর 10 বছর হয়ে গেছে, শাশুড়ি মারা গেছে, এরপরে ওই কোরআন ঘরের মধ্যে তাকের মধ্যে রেখে দিছে, ওই জায়গায় ওইভাবেই আছে। শাশুড়ি মারা গেছে 10 বছর যাবত, বেটার বউ একবার কোরআন খুলে দেখে নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার নিজে চোখে দেখা এমনও আমার বাংলার মুসলিম ঘরের মুসলিম মায়েরা আছে, কোরআনের উপর যে কাপড়টা আছে এটা তো ময়লায় শেষ, ওই পোকা খাইতে খাইতে অর্ধেক খায় ফেলছে, ভুলেও একবার এই মহিলারা কোরআনের উপর হাত দেয় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু টিভির উপর যে পর্দা থাকে, রুমের জানালার যে পর্দাগুলো থাকে, সপ্তাহে 3 বার করে খাসে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? 3 বার খাসে। কিন্তু কোরআনে কারীম এটা তো একটা জীবিত কিতাব। এই কিতাব তো বান্দাদেরকে এই পারে কামিয়াব দান করে পরপারে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তো আল্লাহ দিয়েছেন। এই কিতাব অনুযায়ী চললে তো চোর আর চুরি করতে পারে না, সে তো ভালো হয়ে যাবে। এই জন্য বিগত যে জালেমরা আমাদের দেশে ছিল, তারা যদি এই কোরআনে কারীম অনুযায়ী চলতো, উলামায়ে কেরামের সোহবতে আসতো, তাহলে তারা জালেম থাকতো না, তারা আজকে ভালো হয় ইনসাফগার বান্দা হতো। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন অনুযায়ী চলে নাই, কোরআন মানে নাই, উলামায়ে কেরামের হাতের মধ্যে হ্যান্ডকাপ ভরে দীর্ঘদিন পর্যন্ত বছরকে বছর জেলের মধ্যে আবদ্ধ করে রাখছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আবদ্ধ করে রাখছে তারা। কিন্তু কোরআনে কারীম অনুযায়ী যদি চলতো, তাহলে এরাও ন্যায় শাসক হতো, ন্যায় শাসক হতো, ন্যায় বিচারক হতো। কিন্তু আজকে বিচারের কাঠগড়ায় বসে কোরআনের এলেম না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে একটা ন্যায় বিচারকে অন্যায় বলে টাকার লোভে একটা ভালো ব্যক্তিকে মিথ্যা মামলায় ফাঁসায় তাকে দীর্ঘদিন পর্যন্ত জেলের মধ্যে রাখছে। আওয়াজ করে বলা ঠিক কিনা? জেলখানায় বন্দি রাখছে। ভাই, এই জন্য আমাদের বাচ্চাদেরকে কোরআনে কারীম শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ? দেওয়া দরকার। কারণ আপনি যে কষ্ট করে পরিশ্রম করে সারাদিন নিজের শরীরের রক্তকে ঘাম করে পানি করে যে সন্তানের পিছনে টাকা খরচ করছেন, পয়সা খরচ করতেছেন, তার পিছনে এত মেহনত করতেছেন, এই সন্তান যদি আপনি মারা যাওয়ার পরে কবরের পাশে দাঁড়ায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এইটা বলার মতো যদি ক্ষমতা না রাখে, আমি আর আপনি কপাল পোড়া পিতা ছাড়া আর কেউ হতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক। কিন্তু বর্তমান সময়ে দুঃখের সাথে বলতে হয়, আজকে আমি পিতা সন্তানের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পরিমাণে পরিশ্রম করে সন্তানের মুখে দুমুঠো খাবার তুলে দিচ্ছি, স্ত্রী মুখে দুমুঠো খাবার তুলে দিচ্ছি, এরপরে আমি মারা যাওয়ার পরে এই সন্তানের নসিবে জুটে না, এইরকম সাহস হয় না যে বাপের জন্য রব্বির হামহুমা কামা বলে একটু আল্লাহর দরবারে দোয়া করি, এইরকম সুযোগ হয় না। মসজিদ মাদ্রাসার হুজুর 100 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে যায় দোয়া করে নিতে হয়। আওয়াজ করে বলে ঠিক, দোয়া করে নিতে হয়। তাহলে কি সন্তান মানুষ করে গেলাম? সন্তান তো সদগায়ে জারিয়া। আপনি সন্তান ভালো নেককার ভাবে করে যাবেন, যতদিন পর্যন্ত এই সন্তান জীবিত থাকবে, নেক আমল করবে, আপনি পার্সেন্টেজ পাবেন। কিন্তু আপনি এমন সন্তান রেখে গেলেন, এমন সন্তান লালিত পালিত করেছেন যে সন্তান ভুলে একবার আল্লাহ বলেও ডাকে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একবারও ডাকে না ভাই, একবারও ডাকে না। আজকে তো বর্তমান সময়ে তো কথা বলাই যাবে না। আজকে আমাদের সন্তানরা কই নামাজ পড়বে, কই পিতামাতার খেদমত করবে, কই কোথায় আল্লাহর একটু জিকির আজগারে থাকবে, এইটা বাদ দিয়ে তারা তো ঠেলাঠেলির মধ্যে ব্যস্ত। আওয়াজ করে বলেন ঠিক কিনা? খেলি ঠেলাঠেলি। দেখবেন ওই পিচ্চিয়ানা বাচ্চা এও ঠেলে, বুড়া যায় সেও ঠেলে, মধ্যম যায় সেও ঠেলে, ঠেলা আর ঠেলা, সবাই ঠেলাঠেলি, এটার মধ্যেই ব্যস্ত। কিন্তু এই কোরআনে কারীম এমন একটি কিতাব, এই কিতাব যদি কোনো বাচ্চাকে জীবনের শুরুতে এই কোরআনের ডোজ দেওয়া হয়, এই টিকা দেওয়া হয়, এ যত বড় ডক্টর আর ডাক্তার হোক, এফসিএস, এফআরসিএস, এমবিবিএস, যত বড় ডিগ্রিধারী ডক্টর আর ডাক্তার হোক না কেন, যদি কোনো গ্রাম থেকে কোনো সাধারণ একজন গরিব রোগী তার কাছে যায়, তার চেম্বারে, যদি 50 টাকার একটা ট্যাবলেট মেডিসিন দিয়ে তার শরীর সুস্থ হয়ে যাবে,
এই ট্যাবলেট যদি কোরআনে কারিম শিক্ষা থাকে এইটাই দিয়ে দিয়ে তাকে ছেড়ে দিবে। আর যদি কোরআনে কারিমের শিক্ষা যদি না থাকে, যত বড় ডক্টর আর ডাক্তার হোক, যত বড় ডিগ্রিধারী ডাক্তার হোক, 50 টাকা দামের ট্যাবলেট বাদ দিয়ে 50,000 টাকা খরচ করার জন্য তার পেটের মধ্যে অস্ত্র পাচার করবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অস্ত্র পাচার করবে। যদি কোরআনে কারিমের শিক্ষা আমার আপনার সন্তানকে যদি না দেই, এই সন্তান বড় হওয়ার পরে যদি বড় জগৎধারী একজন ইঞ্জিনিয়ার হয়, যেই জায়গার মধ্যে 100 টন রড রাখবে সেই জায়গায় 100 টন দিবে। আর যদি কোরআনে কারিমের শিক্ষা যদি না থাকে, এই সন্তান 100 টনের জায়গায় 20 টন মেরে দিয়ে ওই জায়গায় বাঁশ দিবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বাঁশ দিবে ওই জায়গায়। এই জন্য আমাদের দেশের পৃথিবীর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা একটা সিস্টেম চালু করেছে, টিকা দিবস। একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে 3 মাসের মধ্যে তাকে 5 থেকে 7টা টিকা দিতে হয়, কারণ ভবিষ্যতে এই বাচ্চা যেন হাম এবং জার্মের রোগে আক্রান্ত না হয়। আপনাদের এলাকায় এই নিয়ম নাই? এইরকম নিয়ম আছে। একটা ছোট্ট বাচ্চাকে 5 থেকে 7টা টিকা দিতে হয়, যেন ভবিষ্যতে হাম এবং জার্মের রোগ থেকে যেন এই বাচ্চা আক্রান্ত না হয়। তাহলে আমার কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, একটা বাচ্চা ভবিষ্যতের রোগে আক্রান্ত হবে, এই ভয়ে যদি বাচ্চাকে রোগ থেকে বাঁচানোর জন্য হাম এবং জার্মের টিকা দিতে হয়, আপনার বাচ্চা বুদ্ধি হওয়ার পরে, বড় হওয়ার পরে, যৌবনকালে, বৃদ্ধকালে যেন নাস্তিক আর মুরতাদ না হয়, এই জন্য ছোটবেলায়, শিশুকালে, শৈশবকালে কোরআনের টিকা দেওয়া দরকার। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোরআনের টিকা দেওয়া দরকার। আর কোরআনের টিকা দিবেন না, আর বৃদ্ধ বয়সে বলবেন বেটার কামাই খাবেন, বইয়ের খেদমত নেবেন না, কোশ্চেন কালো হতে পারে না। আপনি বৃদ্ধ হয়ে দেখেন, যৌবন কালে আপনি দিতে পেরেছেন, খাওয়াইতে পেরেছেন, পড়াইতে পেরেছেন, আপনার সন্তান আব্বা বলে ডেকেছে। বিবাহ করার পরে আপনার শরীর আর চলতেছে না, বৃদ্ধ হয়ে গেছেন, এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বাচ্চাদেরকে সর্বপ্রথম কোরআনের টিকা যখন দিব, তখন এই বাচ্চারা নাস্তিক হবে না, মুরতাদ হবে না, তাসলিমা নাসরিনের মতো বেশ্যা মহিলা হবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোরআনে কারিম থেকে আমরা অনেক দূরে সরে গেছি। এখানে অনেক ভাই আছেন, বৃদ্ধ চাচারা আছেন, যুবক ভাইরা আছেন, এখন ভাবতেছেন যে আমার সময় তো পার হয়ে গেছে, চুলদাড়ি তো পেকে গেছে, এই সময় তো কোরআন আর শিক্ষা করার মতো কোনো সুযোগ নাই, মুখস্থ করার মতো কোনো সুযোগ নাই। এ ভাই, আপনাকে কোরআন মুখস্থ করার প্রয়োজন নাই, হাফেজ হওয়ার প্রয়োজন নাই। আপনি নামাজ পড়তে, আল্লাহর হুকুম আদায় করতে যে কয়টা সূরা প্রয়োজন, এই কয়টা সূরা মুখস্থ করেন, সহি করে নেন, ইমাম সাহেবের কাছে যান, মাদ্রাসার হাফেজ সাহেবের কাছে যান। অবশ্যই তাদের কাছে গিয়ে যদি বলেন, হুজুর আমি তো সাধারণ মানুষ, বয়স তো হয়ে গেছে, মুখে তো আর সবকিছু ভিড়ে না, আমাকে একটু এই সূরাগুলো একটু মুখস্থ করে দেন, মস্ক করে দেন, অবশ্যই তারা দিবে। কিন্তু আমাদের গাফলতের জন্য আমরা যাই না। কোন ব্যক্তি যদি কয়েকটা সূরাও মস্ক করে, সহি করে, মুখস্থ করে যদি নামাজ আদায় করতে পারে, এর বিনিময়ে আল্লাহ তাআলা নামাজটা কবুল করবেন। কিন্তু আপনার সূরা ফাতিহার মধ্যে 50টা ভুল, আল্লাহর সামনে দাঁড়ায় 50টা ভুল করে আল্লাহ কি আপনাকে দিবে? নামাজ সহি করার মতো কোনো সুযোগ আছে? নাই। দুনিয়ার কোন কামের কোন গৃহস্থের বাড়িতে 2 থেকে 3 বার ভুল করলে বাড়ি থেকে বের করে দেয়, রবের সামনে দাঁড়ায় রবের কালাম ভুল পড়বেন, আল্লাহ আপনার নামাজ কবুল করবে না। সহি করতে হবে। আরে ভাই, কোরআনে কারিম এমন কিতাব, যে পড়ে সেও সওয়াব পায়। এই কিতাবের দিকে তাকাইলেও সওয়াব দেয় আল্লাহ, এই কিতাবকে মহব্বত করলেও সওয়াব দেয় আল্লাহ, যারা পড়ে তাদেরকে মহব্বত করলেও সওয়াব দেয় আল্লাহ, এই কিতাবকে মহব্বত করলেও আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কিতাবকে মহব্বত করলেও মাফ করে দেয়। কিন্তু আমরা কিতাব তো মহব্বত করি নাই, যাদের অন্তরের মধ্যে কিতাব আছে তাদেরকেও মহব্বত করি না। করি আমরা? যদি করতাম তাহলে মসজিদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, হাফেজে কোরআনকে আমরা চাকর ভাবতাম না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে কোনো ময়লা পড়ে থাকলে মুয়াজ্জিনকে ঝাড়ি দেই, ইমাম সাহেবকে ঝাড়ি দেই। যদি অন্তরের মধ্যে আসলে রবের প্রেম থাকতো, আল্লাহর ভয় থাকতো, কোরআনের মহব্বত থাকতো, নিজে পরিষ্কার করতাম, ময়লাটা ফেলে দিতাম। কিন্তু আমরা কি করি? ঝাড়ি দেই। আর আসুন কোরআনকে মহব্বত করুন, এর বিনিময়ে আল্লাহ মাফ করে দিবেন। ওলিদের উপরে আল্লাহ তাআলার ইলহাম হয়, আর নবী আলাইহিস সালামদের উপরে আল্লাহ তাআলার ওহী নাজিল হয়। নবীরা যে স্বপ্ন দেখে এইটাও সত্য, ওলি বুজুর্গ যে স্বপ্ন দেখে এইটাও সত্য। ওলি বুজুর্গরা কেরামত জাহির করতে পারে, নবী আলাইহিস সালামরা মুআজিজা জাহির করে। এই ক্ষমতা দিয়েছেন কে ভাই? আওয়াজ করে বলেন। এইদিকে তাকান, বলেন আল্লাহ। একবার জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
নবীদের উপরে ওহী নাজিল হয়, ওলি বুজুর্গদের উপরে ইলহাম নাজিল হয়। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ডাক দেয়া কইতেছে, আল্লাহ, এই গাজালি, যা যা তোকে দায়িত্ব দিয়ে দিলাম আমার এই গোলামের কাফন দাফন করা। এইবার ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, রহমতপুর গ্রামের মধ্যে যাবি, আব্দুর রহমান নাম, এই গোলামের কাফন দাফনের দায়িত্ব তোর উপর দিয়ে দিলাম। এবার ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়ে রহমতপুর গ্রামের দিকে রওনা করছেন। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি এবার রহমতপুর গ্রামের মধ্যে খোঁজাখুঁজি শুরু করছেন, কে আব্দুর রহমান, কে আল্লাহর পেয়ারা বান্দা, কে আল্লাহর পেয়ারা বান্দা। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি পুরা গ্রাম খুঁজতেছেন, খুঁজতে 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 হয়রান হয়ে গেছেন। আল্লাহকে ডাক দেয়া করলেন, আল্লাহ, আই পরওয়ারদিগারে আলম, আপনি বলে দিলেন রহমতপুর গ্রামে আব্দুর রহমান আপনার পেয়ারা বান্দা। না না না, রহমতপুর গ্রামের মধ্যে আপনার পেয়ারা বান্দা আব্দুর রহমান নামের মধ্যে নামে তো কেউ নাই। এবার ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি চিন্তিত হয়ে গেলেন। গ্রাম থেকে যখন বাইর হবেন, ঠিক এমতো অবস্থায় দেখতেছেন আল্লাহর একজন বান্দা ডাক দেয়া বললেন, ভাইয়া রে, এই গ্রামের মধ্যে আল্লাহর কোন পেয়ারা বান্দা মারা গেছেনি? এবার ওই লোক ডাক দিয়ে বলে, না না, আল্লাহর তো কোনো ওলি বুজুর্গ এই গ্রামের মধ্যে মারা যায় নাই। এবার ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, কেউ মারা যায় নাকি, একটু ভাবো। এবার এই লোক ডাক দেয়া বললেন, হুজুর, এই গ্রামে একজন মারা গেছে, একবারে জংলার শেষ মাথায় বাড়ি, সে কাঠুরিয়া, বনের মধ্যে জংলার মধ্যে কাঠ কাটে, এমন একজন ব্যক্তি মারা গেছে। এবার ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ডাক দেয়া বললেন, সে কি বুজুর্গ? এই লোক ডাক দেয়, কয় না না, সে তো কোনো বুজুর্গ নয়। এবার ইমাম গাজালি বলেন, তার নাম কি? এই লোক ডাক দিয়ে বলেন, তার নাম হচ্ছে আব্দুর রহমান। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ভাইয়া, আমি তো আব্দুর রহমানকেই খুঁজতেছি। এবার ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে জংলার শেষ মাথায় গেলেন। দূর থেকে গিয়া দেখতেছেন একটা মৃত লাশ, ডেড বডি, লতা পাতা কলা পাতা দিয়ে ঢাপা। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি দেখতেছেন পাশে কয়েকটা বাচ্চা কান্না করতেছে। রুমের ঘরের ভিতর থেকে, পর্দার আড়াল থেকে মহিলা মানুষের কান্না। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বাচ্চাদেরকে ডাক দিলেন, আয় বাবা, এই লাশ কার? এই লাশ তোমার কে হয়? এবার এই বাচ্চারা ভাঙ্গা কণ্ঠে কান্না সরে ডাক দিয়ে বলে, হুজুর, এই লাশ হচ্ছে আমার বাবা আব্দুর রহমান, ইন্তিকাল করেছে 3 দিন হয়। গরিব বলে আমাদের বাসায় কোনো হুজুর আসে না, আমাদের এলাকার মধ্যে তেমন কোনো সুন্নতওয়ালা ব্যক্তি নাই, আমাদের এলাকার মধ্যে ভালো কোনো আলেম নাই, নবীর সুন্নত মোতাবেক আমার বাবাকে কবরের মধ্যে দাফন করাবে এইরকম কোনো ব্যক্তি নাই। এবার ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, বাবা, চিন্তা করার কোনো কারণ নাই, এই নাও, টাকা নাও, বাজার থেকে কাফনের কাপড় কিনে নিয়ে আসো। এবার ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি টাকা দিলেন, বাজার থেকে কাফনের কাপড় নিয়ে আসা হলো। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি এবার নিজের হাত দ্বারা আব্দুর রহমানের লাশকে গোসল করালেন, নিজের হাত দ্বারা কাফন পরাইলেন। কাফন শেষ করার পরে নিজে জানাজার নামাজ পড়াইলেন। আল্লাহু আকবার বলেন। জানাজার নামাজ শেষ করে এইবার ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি নিজে কবরের মধ্যে নামলেন। আব্দুর রহমানের লাশকে যখন কবরের মধ্যে নামাইতেছেন, বাঁশকে ডাক দিয়ে বলতেছেন, এই কবরের মাটি, এই কবরের খার, তোমরা শুনে রাখো, তোমাদের মধ্যে কিন্তু একজন আল্লাহর পেয়ারা বান্দাকে রাখতেছি। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, আব্দুর রহমানের লাশকে যখন আমি কবরের মাটিতে রাখলাম, আমি গাজালি দুনিয়ার মানুষকে মেসেজ করে দিলাম যে এই মুহূর্তে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, যখন আমি আব্দুর রহমানের লাশকে মাটির মধ্যে লাগাইলাম, আমার নাকের মধ্যে জান্নাতি সুঘ্রাণ লাগলো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি অবাক হলেন, আল্লাহকে ডেকে ডেকে বললেন, আল্লাহ,
সে তো একজন কাঠুরিয়া, কিভাবে আপনার পিয়ারা বান্দা হলো। এবার কবর শেষ করার পরে লাফ দিয়ে কবর থেকে উঠলেন, সুন্দরভাবে মাটি দেওয়ার পরে তার বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার আব্বু তো সাধারণ একজন কাঠুরিয়া মানুষ, কি এমন আমল করত যার বিনিময়ে তোমার আব্বার কবরে আযাব নগদেই মাফ করে দিয়েছেন? আপনারা বলতে পারবেন যে আমরা কি আমল করি, কিভাবে চলি, আমাদের ব্যবহার কেমন, আমরা কেমন? আমাদের সন্তান থেকে আমাদের স্ত্রীরা কিন্তু বেশি ভালো বলতে পারে, তাই না? আমাদের বিবিরা কিন্তু ভালো জানে যে আমরা কেমন, কোন লেভেলের পীর, এটা ভালো জানে। মুরব্বীরা বলেন 3 জায়গায় বেড়াগিরি চলে না। কয় জায়গায়? 3 জায়গায় ভাব চলে না। এক জায়গায় হচ্ছে নিজের গায়ে, মানে নিজের গ্রামে। 2 নাম্বার হচ্ছে নিজের মায়, নিজের বাপ মায়ের কাছে। 3 নাম্বার হচ্ছে নিজের ঘরের জানালায়, মানে নিজের স্ত্রীর কাছে। এই 3 জায়গার মধ্যে বেটাগিরি চলে না। আপনি যত বড়ই ওলি আর বুজুর্গ আর ম্যাজিস্ট্রেট হন না কেন, গ্রামের মধ্যে আসলে আপনি চেরাকালি বলে ডাকবে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? 2 নাম্বার হচ্ছে পিতা মাতার কাছে। আপনি যত বড়ই হন না কেন, ডিগ্রিধারী কেউ, কিন্তু আপনি যখন বাপ মায়ের কাছে আসবেন তো তার কচি খুকা বলে আপনাকে কাছে টেনে নিবে। এর চাইতে বড় কিছু না। আর আপনি যত বড়ই পীর হন না কেন, যত বড়ই গাউস কুতুব হন না কেন, মঞ্চে মাহফিলের সমাবেশে গেলে মুরিদের আপনার কদম মুসি করে, কিন্তু বাড়িতে আসে রাত্রেবেলা শোয়ার পরে আপনি স্ত্রীকে, এটা তো আমারই স্বামী, দিয়ে ঠ্যাং তুলে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? পীরগিরি স্ত্রীর কাছে চলে না, তাই না? স্ত্রীর কাছে আপনি যত বড়ই পীর হন দুনিয়াতে, স্ত্রীর কাছে এটা চলে না। আরে ভাব দেখাইলে মানুষ আপনাকে মগা করবে। তো এইবার ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বাচ্চাদের থেকে কিছু শুনতে পারলেন না। বাচ্চারা বললেন, হুজুর আমার আব্বা তো সাধারণ একজন ব্যক্তি, সারাদিন জংলায় কাঠ কাটে, বাজারে সন্ধ্যাবেলায় বিক্রি করে যা টাকা পায় হালাল উপার্জন, এই টাকায় আমাদের সংসার চলে, আমরা তেমন বলতে পারবো না, আম্মাকে জিজ্ঞাসা করেন। মুসলমান ভাইরে, এবার ইমাম গাজ্জালী ডাক দেয়া বললেন, আই বোন, তোমার স্বামী এমন কি আমল করত যার বিনিময়ে তোমার স্বামীকে আল্লাহ নগদেই মাফ করে দিয়েছেন? তোমার স্বামী এমন কি আল্লাহর পেয়ারা বান্দা, কি ইবাদত করার কারণে আল্লাহর পেয়ারা বান্দা হইছে, যার কারণে আল্লাহ পাক তোমাকে, তোমার স্বামীকে নগদেই মাফ করেছে? এইবার ভাঙ্গা কণ্ঠে কান্নার স্বরের পর্দার আড়াল থেকে ডাক দেয়া বলতেছেন, হুজুর আমার স্বামী কিন্তু শিক্ষিত মানুষ না, আমার স্বামী কিন্তু ছোটবেলায় মক্তবের মধ্যেও পড়ে নাই, আমার স্বামী কিন্তু কোনো হুজুরের সহবেতেও যায় নাই, আমার স্বামী কিন্তু কোনো পীরের মুরিদ নয়, আমার স্বামী কিন্তু তাবলীগের মধ্যে একদিনও সময় লাগায় নাই, আমার স্বামী একজন সাধারণ দিনমজুর কাঠুরিয়া, সারাদিন জংলার মধ্যে কষ্ট করে কাঠ কাটতেন, আর এই কাঠগুলা বাজারের মধ্যে বিক্রয় করে যে টাকাটা পাইতেন, এই হালাল উপার্জন করে আমাদের পেট চলতো। আমরা কিন্তু গরিব মানুষ, আমার স্বামী এরকম কোনো গুরুত্বপূর্ণ আমল আমার চোখে ধরা পড়ে না, কিন্তু আমার স্বামীর ক্ষুদ্রতমেও ক্ষুদ্র একটা আমল আমার চোখের মধ্যে ধরা পড়ে হুজুর। আমি নজর করে দেখতাম, আমার স্বামী সকাল থেকে সন্ধ্যাবেলায় জংলার মধ্যে কাঠ কাটা শেষ করার পরে বাজারে বিক্রয় করে যখন বাসার মধ্যে আসতেন, দেখতাম হাত পায়ের মধ্যে, মুখ চোখের মধ্যে ময়লা লাগানো থাকতো। আমাকে ডাক দিয়ে বলতো, বিবি রে, আমাকে পবিত্র 1 লোটা 1 বদনা পানি দাও। আমি তখন আমার স্বামীকে সুন্দর পবিত্র 1 বদনা পানি দিতাম। আমার স্বামী, দেখতাম আমার স্বামী এই পানি দিয়ে নিজেকে পবিত্র করত, অজু করত। অজু করার পরে আমাদের ঘরের মধ্যে কিন্তু কোনো ভালো ভিআইপি কোনো শোকেস খাট পালং কিচ্ছু নাই, কিন্তু আমার ঘরের মধ্যে একটা তক্তা আছে, এই তক্তার মধ্যে পুরান একটা কিতাব আছে, এই কিতাব নিয়ে আসতো, আর আসমানের দিকে আমার স্বামী আসমানের দিকে এই কিতাবটা তুলতো, আর ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না করতো, আর ডাক দিয়ে বলতো, আল্লাহ আয় পরওয়ারদিগার আলম, আমি আপনার গোলাম, এইটা আপনার কালাম, আয় আল্লাহ আমি কিন্তু কোরআন পড়তে জানি না, আল্লাহ আয় আল্লাহ গরিব বানাইছো, আপনার বন্টনের মধ্যে কোনো অভিযোগ নাই, আয় আল্লাহ গরিব বানাইছেন, আমার এই ভাগ্যের মধ্যে কোনো অভিযোগ নাই, আল্লাহ আয় আল্লাহ আপনার এই কোরআন কিন্তু আমি পড়তে জানি না, এই কোরআনকে কিন্তু আমি মহব্বত করি, এই কোরআনকে আমি চুমু খাই, এই কোরআনকে আমি কিন্তু
বুকের মধ্যে নেই। এই কোরআনকে আমি কিন্তু খুব মহব্বত করি আল্লাহ। এবার ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, বোন রে, ওই কিতাবটা আমাকে দাও। এইবার ছোট্ট বাচ্চার হাতে কিতাবটা যখন ইমাম গাজালির হাতের মধ্যে দেওয়া হলো, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কোরআনে কারীম এই কিতাবটা খুলে দেখতেছেন, আল্লাহর গোলামের হাতের আঙ্গুলের প্রত্যেকটা লাইনে লাইনে সাবুটে আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, বোন রে, তোমার স্বামীর কোনো গুরুত্বপূর্ণ আমলের দরকার নাই। তোমার স্বামী ছিল একজন আশিকে কুরআন। আল্লাহর কোরআনকে মহব্বত করার কারণে ওলির দপ্তরে নাম লেখাইছে, আল্লাহ কবরের মধ্যে রাখার সাথে সাথে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনকে মহব্বত করতে হবে, কিন্তু কোরআনের মহব্বত আমাদের অন্তরের মধ্যে নাই। আজকে ৯৫% বাংলাদেশে মুসলমানের দেশে, এই দেশের মধ্যে ৯৫% মুসলমান। এই দেশের মধ্যে সকাল বেলাও আজান হয়, সন্ধ্যা বেলাও আজান হয়, ঘুম থেকে ওঠার সময় আজান শুনে ঘুম ভাঙে, ঘুমানোর সময় আজান শুনে ঘুমাইতে যাই আমরা। সেই দেশের মধ্যে কোরআন নিয়ে চক্রান্ত করা হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি নাজিল করেছি, আমি লিখেছি। এই কোরআন আমার কিতাব, আমি হেফাজত করব, আমি সংরক্ষণ করব। নাস্তিক, মুরতাদ, কাফের, তোমরা যতই চক্রান্ত করো, কোরআনকে বিতাড়িত করতে চাও, তোমরা বিতাড়িত হবে, কোরআন বিতাড়িত হবে না। আওয়াজ করে বলা ঠিক কিনা? কোরআন বিতাড়িত হবে না, তোমরা বিতাড়িত হয়ে যাবে। এই জন্য কোরআনে কারিমকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ। কোরআনে কারিমকে মহব্বত করা দরকার। বড় দুঃখের সাথে বলতে হয়, অনেক ভাই এই জায়গায় আছেন, অনেক বৃদ্ধ চাচারা এই জায়গার মধ্যে আছেন, যে সময় পার হয়ে গেছে, ৭০-৮০ বছরের সময়ের মধ্যে চলে গেছেন। এখন ভাবতেছেন, এতদিন পর্যন্ত আল্লাহর কোন ভালো মন্দ ইবাদত করি নাই, আল্লাহকে ডাকি নাই, আল্লাহর কাছে যাই নাই, আল্লাহ মাফ করবে তো? এ ভাই, আপনি ভুল ধারণার মধ্যে আছেন। আল্লাহ তো বারবার ডাকেন, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। আয় বান্দা, আমার দিকে আয়, আমার দিকে আয়। ৭০ বছর পর্যন্ত আমি রবের গোলামি করিস নাই, আল্লাহ বলে ডাক দে, আমি তোকে জান্নাতি করব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকেন, আল্লাহ বলেন আর রহমান আর রহিম। আমি তো রহমান, আমি রহিম, আমার চাইতে বড় দয়ালু আর কেউ নাই, আমি রবের দিকে আয়। আল্লাহ বলেন, বান্দা, আমি তো তোকে সব দিয়েছি, তোর মতো আর দ্বিতীয় কাউকে বানাই নাই। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, বান্দা, সূরাতুল ৩-এর মধ্যে বলেন, বান্দা, আমি তোকে এমন সুন্দর অবয়ব দিয়ে বানাইছি, এত সুন্দর অবয়বতে আমি কাউকে দেই নাই, এত সুন্দর অবয়বতে আমি কাউকে দেই নাই। শ্রেষ্ঠত্ব মাখলুক, তোকে শ্রেষ্ঠত্ব দান করেছি, তারপরে দুনিয়ার কিসের দিকে দৌড়াও? যাত্রার প্যান্ডেলের দিকে দৌড়াও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এই বান্দা, আমি তো তোকে সব দিয়েছি, যত কিছু দরকার আমি তাই দেই। তোর ক্ষমতা দরকার, ক্ষমতা দিয়েছি, রিজিক দরকার, রিজিক দিয়েছি, সবকিছু আমি রব দেই। তারপরে মহান মহিমাময় রব থেকে দুনিয়ার তোকে কিসে দূরে সরায় দিল? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা, তুই ভাবিস যে দুনিয়া সবচেয়ে বড় শক্তিশালী? না রে ভাই, দুনিয়া সবচেয়ে বড় শক্তিশালী নয়। রাশিয়া সবচেয়ে সুপার পাওয়ার না, রাশিয়া সুপার পাওয়ার নয়। ভাবতেছেন আমেরিকা সুপার পাওয়ার, আমেরিকা সুপার পাওয়ার নয়, চীন সুপার পাওয়ার না। আল্লাহর কাছে এই সুপার পাওয়ারের কোনো দাম নাই। আল্লাহ বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমি সবচেয়ে বড় শক্তির অধিকারী। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়ার শক্তি আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহর কাছে এই দুনিয়ার চেরানা পয়সার শক্তির কোনো দাম নাই। আল্লাহ সবচেয়ে বড় শক্তির অধিকারী। আল্লাহর শক্তির কাছে দুনিয়ার কোনো কিছুর দাম নাই। আল্লাহ সবচেয়ে বড় শক্তির অধিকারী। এই বিশ্বাস, এই তাকওয়া অন্তরের মধ্যে যদি থাকে, এই বিশ্বাস যদি আপনার অন্তরের মধ্যে থাকে, বন্দুকের সামনে দাঁড়াবেন, বন্দুক চলবে, গুলি বাইর হবে না। আওয়াজ করে বলেন ঠিক কি? চলবে না। চললে বন্দুক থেকে গুলি বাইর হবে না। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি এক সমাবেশের মধ্যে ডাক দিয়ে বললেন, হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন যে ইংরেজদের সোলজার আর্মির মধ্যে চাকরি করা হারাম, হারাম ফতোয়া দিয়েছেন। মুসলমানের ঘরের সন্তানরা ইংরেজদের সোলজারের মধ্যে চাকরি করতে পারবে না, হারাম। দিল্লিতে এক কনফারেন্স সমাবেশের আয়োজন করা হলো। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি
এই সমাবেশের আয়োজন করেছে। ইংরেজের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে যে আজকের এই সমাবেশের সভাপতি যে হবে, প্রধান অতিথি যে হবে, প্রধান বক্তা যে হবে, তাকে ওপেন ক্রসফায়ার করা হবে। এইবার সমাবেশ তৈরি হয়ে গেল, স্টেজ তৈরি, লক্ষ লক্ষ লোকজন দাঁড়ানো। এইবার সোলজাররা বন্দুক তাক করে আছে, আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান অতিথিকে ক্রসফায়ার করা হবে। কেউ উঠতেছে না, ভয়ে কাঁপতেছে সকলেই। লাফ দিয়ে স্টেজের মধ্যে হুসাইন আহমদ মাদানী মাইক হাতে নিয়ে বলতেছে, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের সমাবেশের প্রধান বক্তা আমি, চালাও গুলি তোমরা। এইবার হাজার হাজার সোলজারের আর্মিদের বন্দুক তাক করা। এইবার যখন এই কথা বলছে হুসাইন আহমদ মাদানী, সোলজাররা বন্দুক টিপ দিছে, বন্দুক চলছে, গুলি একটাও বাইর হয় নাই। আল্লাহু আকবার বলেন। এইরকম ইমানি জজবা, ইমানি জোশ নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে মর্দে মুজাহিদের মতো বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের আমার সোনার বাংলা সোনার যুবকরা ময়দানে ঝেঁপে পড়েছে। জালেম সরকার বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? জালেম সরকার এই দেশে টিকতে পারে নাই, টিকবেও না। আল্লাহ তাআলা জালেমকে পছন্দ করে না, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এমন একটা সময় হয়ে গেছে, এখন আমার বাংলার কিছু মুসলিম ভাইরা বলতেছে আগে যে ছিল সে ভালো ছিল। কোন দলের সাপোর্ট করে আমি বলতে চাচ্ছি না, আগে যে ছিল সে ভালো ছিল। এ ভাই আপনার চোখ মনে হয় কপালের নিচে না, উপরে আপনার চোখ। এ ভাই ঢাকার বুকে যাত্রা বাড়িতে ছোট্ট রিফাত আর রাহাত বাসার ছাদের উপর খেলতেছিল, হেলিকপ্টার থেকে জালেমের বুলেটের আঘাতে এই ছোট্ট মামনির ছোট্ট কচি বাচ্চার বুক ঝরঝরিত করে দিয়েছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি বলতেছেন আগেই ভালো ছিল। এ ভাই ছোট্ট বাচ্চার যে নিরাপত্তা দিতে পারে না, সে কখনো 18 কোটি জনগণের নিরাপত্তা দিতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? দিতে পারে না। যদি এই ছোট্ট মাসুম বাচ্চার নিরাপত্তা একটা সরকারের কাছে না থাকে, একটা রাষ্ট্রপ্রধানের কাছে না থাকে, তাহলে আপনি কিভাবে বলেন আগে যে ছিল সে ভালো ছিল? এটা ভুল কথা। যদি কোরআনের ভয় থাকতো, আল্লাহর ভয় থাকতো, এইরকম কাজ করতে পারতো না। এই ছোট্ট বাচ্চা কি ভুল করেছে, কি এমন ক্ষতি করেছে তার বুকের মধ্যে বুলেট ছড়াতে হবে? ছোট্ট বাচ্চার পিছনে এরকম আক্রমণ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, ইলিয়াস ভাইয়ের আগমন। এই জন্য কোরআনের মহব্বত আমাদের অন্তরে রাখতে হবে। আর কোরআনের মহব্বত রাখতে হলে ওলামা একরামকে মহব্বত করতে হবে, ওলামা একরামের সান্নিধ্যে যাইতে হবে, মাদ্রাসার হাফেজ কোরআনদেরকে মহব্বত করতে হবে। কিন্তু আমাদের মহব্বত তো নাই। আমাদের মহব্বত তো স্ত্রীর উপরে, আমাদের মহব্বত তো আমাদের সন্তানের উপরে, আমাদের মহব্বত তো শুধুই দুনিয়ার পিছনে, আল্লাহর পিছনে, কোরআনের পিছনে, রসুলের সুন্নাহর পিছনে আমাদের মহব্বত নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমাদের বড় ভাই চলে আসতে, আর বেশি কথা বলবো না। সুদূর ঢাকা থেকে আগত, অনেক দূর থেকে আসতে, অনেক কষ্ট করে সফর করে আসতে। যে কথাগুলা বললাম এর মধ্যে যা ভুল কথা ছিল আমার পক্ষ থেকে, যা সঠিক কথা ছিল আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমল করার মতো তৌফিক দান করুন।